ওদের লাস্ট অব্দি দৌড়টা কতটুকু, এবং আমি চাই যে ফিনিশ করে আরো সামনের দিকে যেন যায়। এটি তো কম্পিটিশন। এবং ওনারা তো অলরেডি চলে গেছেন গুয়াহাটি পর্যন্ত, কলকাতায়ও চলে গেছেন। এখন যা শুনলাম এই যে ত্রিপুরার বর্ডার পার হয়ে আজকে যারা এখানে পুরস্কার পাবেন সে আসামের ভিতরেও ঢুকে গেছেন। আমি জানি না ওয়েস্ট বেঙ্গলে কবে ঢুকবেন, এবং হতেও পারে। তো এটা আমাদের জন্য একটা সাংঘাতিক গর্বের বিষয়। আমি মাঝে মাঝে গত বছরও যখন এলাম, যখন এআই যে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওনারা কিন্তু প্রথম শুরু করেন। আমি যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার করে ওনারা খবর যখন আমাদের শোনাচ্ছিল, তখন আমি বললাম যে মনে হচ্ছে এখানে সামথিং মিসিং, মানে দেখলে মনে হয় এটা আর্টিফিশিয়াল। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল নাও, এটা এমন যেন কেউ যাতে বুঝতেই না পারে যে এটা আর্টিফিশিয়াল, সেই ব্যবস্থাটা করার জন্য তখন প্রথম অবস্থায় সেটা করেছিল। এবং আজকাল কিন্তু আমি দেখতে পাচ্ছি হয়তো অনেকটা বেটার, ফাইন থেকে ফাইনেস্ট, এবং সেটা যদি হয় আরো ভালো লাগবে। কারণ আগামী দিন এআই কে ব্যবহার করে কোথায় যে কে যাবে এর কিন্তু অনেকগুলো মানে খারাপ বিষয় আছে। সেই এআই কে ব্যবহার করে কাকে যে কি করে নেবে, ক্লোনের মতো অবস্থা করে দেবে। আমি সেখানে নেই ফিজিক্যালি, কিন্তু আমাকে দেখিয়ে দেবে আমি সেখানে আছি। তো বিপজ্জনক ঘটনা, তার জন্য হয়তো নিশ্চয়ই আইন কানুন হবে আগামী দিনে। আমি আরেকটা বিষয় আমি দেখছি, কিন্তু চ্যানেলগুলো বাঁচতেও হবে। যখনই আমরা যখন সারাদিন ব্যস্ত থাকি, হঠাৎ করে চ্যানেল খুললাম, তো যে চ্যানেল আমার খুব ভালো লাগে সেটা খোলার পরে দেখি এইসব হস্তরেখার বিষয়ে গল্প করছে। তো এই হস্তরেখার গল্প যখন শুনি, কবে খবর আসবে, খবর যে কবে আসবে সেটাও জানি না, তো চলতেই থাকে, বা অন্য কিছু একটা দিতেই থাকে। তো এটা একটু কম টম করে যদি আমাদের অ্যাটলিস্ট লেফট সাইডে বা রাইট সাইডে যে নেক্সট নিউজ এতটার সময়, তাহলে আননেসেসারি বসে থাকতে হবে না যে কবে আবার কিছু খবর আমাদের কাছে থাকে না। তো রাইট সাইডে বা লেফট সাইডে যদি থাকে যে এতটার সময় আবার খবর, কারণ নিউজের জন্যই বিষয়, ঠিক আছে। আপনাদের চ্যানেল চালাতে হবে, পয়সারও প্রয়োজন, এগুলো থাকবে, বা বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট থাকবে, কিন্তু এগুলো নিয়েও যদি আপনারা একটু চর্চা করেন। কারণ যারা ওয়েস্ট বেঙ্গলে যে চ্যানেলগুলো আছে সেখানেও যে বেস্ট যেগুলো আছে তাদেরকেও কিছুটা যদি আপনারা সময় দিয়ে এগুলো যদি ফলো করেন, বেস্টটাকে সামনে রেখে, বা ন্যাশনাল লেভেলেও যেখানে ইন্টারন্যাশনালও সেইগুলো দেখে যদি আপনারা নিজেদেরকেও যদি সেখানে রিফর্ম করতে পারেন, তাহলে জনসাধারণের জন্য খুবই সেটা ভালো হবে এবং আমরা উপকৃত হব। কারণ আমরা চাই যে সব জায়গার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, আইএস অফিসার আছে, সব আছে। পাশ করে নিল এর অর্থ না সে সব জানতা। প্রতিদিন প্রতিনিয়ত তার যে ট্রেনিং, সেই ট্রেনিং কিন্তু ইম্পর্টেন্ট। কারণ আজকের দিনে যে বই সেটা কিন্তু আজকে এটা অবসোলেট হয়ে গেছে। এখন নতুন করে যদি আমি নিজেকে তৈরি না করি তাহলে কিন্তু আমি পিছিয়ে যাব। আমি জ্ঞান দিচ্ছি না, কিন্তু ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আমি বলছি, যেহেতু ইউ টোল্ড মি দ্যাট এভরি টাইমস আই গিভ সাম সাজেশন, আই থট দ্যাট ওয়াই নট আই শুড গিভ সাম সাজেশন, এট লিস্ট আই গট দিস অপরচুনিটি। তো আমি তার সদ্ব্যবহার করছি। আমি আজকে আমাদের ত্রিপুরা সরকার 2018-র আগেও আমি দেখেছি হেডলাইন্স ত্রিপুরাকে, ওনারা বলছেন যে কি চড়াই উতারের পরে সে আজকে এই জায়গায় এসছে। 2012 থেকে যাত্রা শুরু, আজকে এই জায়গায় এসছে। এমনিতে হয় না সব মানুষের জীবনে। এখন আমি যদি বলি আমি আজকে হঠাৎ করে এই জায়গায় চলে এসেছি, এরকম না। এখানে যারা অ্যাডভোকেটরা আছেন বা যে যে জায়গায় একটা বিশেষ পজিশনে আছেন, এমনিতে হয় না, অনেক পরিশ্রমের পরে। এবং এইভাবেই যে আমাদের দ্য শো মাস্ট গো অন জীবনে, সেটা কিন্তু চলতেই থাকবে। কিন্তু মাঝে মাঝে নিজেকে, সেটাই আমরা মাঝে মাঝে পেছনে আমরা যাই যে আমি কোথায় ছিলাম, আজকে কোথায়, এবং পরিশ্রমের কোনো বিকল্প নেই। এবং এটার মধ্যে যদি ইনভলভ হওয়া যায় যে আমি এই জিনিসটাতে যেহেতু এসছি, আমি ইনভলভ যদি না হই তাহলে কোনো দিন কোনো সাকসেস আসে না।
আমি আজকের এই স্মারক সম্মান প্রদানে যারা ক্লাবের প্রতিনিধিরা এখানে এসছেন, সেক্রেটারি, প্রেসিডেন্ট বা সামাজিক সংস্থা, আপনারা দেখেছেন গতকালও এসেছি, গত কয়েকদিন আমি বারবার আমাদের আইসিএ ডিপার্টমেন্টের সেক্রেটারিও এখানে, আমি জানি না এখন, একটু আগে আমি দেখেছিলাম ওনাকে, মেয়র সাহেবকে আমি বলছিলাম যে গত বছর আমি যেটা দেখলাম যে পুজো হয়ে যায় 2 মাস পরে স্মারক সম্মান এই ধরনের যে প্রোগ্রামগুলো হয়, আমি বলছি রেস্টটা থাকে না। রেস্টটা থাকার জন্য মানে মায়ের গমন আমাদের সেপ্টেম্বরের শেষের দিকে পুজো আরম্ভ হয়েছিল, মায়ের গমন 4 অক্টোবরে হয়েছে, এবং এখনো কিন্তু অ্যাটলিস্ট অক্টোবরের মধ্যে আপনারা এই কাজটা করছেন। এবং এতে করে যারা আজকে, কারণ এরও বলে আরে কি কবে গেছে পুজো, এখন কি প্রাইজ আনতে যাব, এটাকে ধরে রাখা, যে কানেক্ট রাখা, সেটা কিন্তু সময়টাও ভেরি ইম্পর্টেন্ট, টাইমলাইন দেওয়া দরকার। এবং আপনারা এই কাজটা করছেন, কালকেও হয়তো আরেকটা এরকম এই ধরনের একটা প্রোগ্রাম আছে। তো কন্টিনিউয়াসলি অক্টোবরের মধ্যে সেটা শেষ হচ্ছে, এবং আমরা যেরকম চিন্তা ভাবনা এইবারের পুজো একটা বিশেষত্ব যেটা দেখলাম, আমাদের রাজীব বাবু কিছুটা বলেছেন এখানে, যে আমরা সরকারের তরফ থেকে যে কাজটা আমরা এতদিন ধরে চিৎকার করছি, যে নেশামুক্ত ত্রিপুরা, আমরা যে প্রতিনিয়ত ব্লাড ডোনেশন করার আহ্বান জানাই, আমরা বৃক্ষরোপণের কথা বলি, আমরা বিভিন্ন সময়ে যে প্লাস্টিক মুক্ত ত্রিপুরার কথা বলি, এইগুলো এবার সব প্যান্ডেলে, আমি বহু প্যান্ডেলে আমি গেছি, এবার জনজাতি এলাকায়ও গেছি। আমরা বাঙালির পুজো আমরা বলি ঠিকই, কিন্তু জনজাতি এলাকার মধ্যেও প্রচুর পুজো অনেক আগের থেকে হয়, অনেকে আমরা জানি না সেগুলো। তো এটা বাঙালির পুজো এখন আর না, ত্রিপুরাতে অ্যাটলিস্ট এটা জাতি জনজাতির পুজো। এবং আমি দেখলাম সেখানে যে কথাগুলো আমরা বলছি, সেই কথাগুলো আজকে বিভিন্ন যে ক্লাব এবং সামাজিক সংস্থা, তাদের যে মণ্ডপ ছিল তার পাশে কিন্তু এগুলো মানে পোস্টারের আকারে বিভিন্নভাবে এগুলো ওরা লাগিয়েছে। আমাদের এর জন্য স্বচ্ছ ভারত অভিযান ইত্যাদি বহু জিনিস ওরা লাগিয়েছে। ইভেন মায়ের গমনের সময় আমি দেখলাম সেটাকে যাতে ইমপ্লিমেন্ট হয়, একটা অ্যাওয়ারনেস বা মানুষের প্রতি যে বার্তা, সেটা ওনারা দিয়েছেন। যতই বলুন, আমরা যদি মনে করি যে না আমরা সরকারে আছি আর সরকার সব করে নেবে, এত সোজা না। মাননীয় প্রধানমন্ত্রীজি যে প্রতিটি কথা বলেন, যে স্লোগান দেন, এটা স্লোগান না, যে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস, যে সবাইকে নিয়ে যদি আমরা কাজ করি। আজকে এখানে বলা হয়েছে যে আমাদের এখানে শান্তিপূর্ণভাবে পুজো হয়েছে, একটাও আজকে গত 4 বছর ধরে আমরা দেখেছি এখানে কোনো ইনসিডেন্ট নেই, কোনো ইনসিডেন্ট নেই। ছোটখাটো 1-2 হতে পারে, সে বিরোধীরা ইচ্ছে করে ওইটাকে বলবে যে এরকম নেই তেমন নেই, কিন্তু এখন পর্যন্ত আমি যতটুকু বলছি যে আমাদের এখানে 700 পুজো, এবং আরো যদি আগরতলা মিউনিসিপ্যালিটি অর্থাৎ আমাদের যে 51টা যে ওয়ার্ড আছে তার মধ্যে 700 প্লাস যদি আমরা ধরি আরো প্রায় 1000-ই ধরুন, কিন্তু সারা ত্রিপুরাতে প্রায় 3000-এর উপরে দুর্গাপুজো এবার হয়েছে। এবং আমাকে অনেক সময় সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করেন যে এত পুজো তার বাড়ার কারণটা কি। আমি বললাম যে যেহেতু এখানে মানে আমরা যেটা মেইন টার্গেট, যে ল অ্যান্ড অর্ডার ত্রিপুরাতে যেন ঠিক থাকে। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়াতে এমন একটা অবস্থা করে এক এক সময়, আগে তো আমাদের মনে আছে যে যুগান্তর পত্রিকা কবে আসবে কেউ জানতো না, সেই অমৃতবাজার পত্রিকা কবে আসবে, সে আনন্দবাজার কবে আসবে, কারণ ফ্লাইটে আসতো সেই সংবাদ পরিবেশন। তখন প্রিন্ট মিডিয়ার সে ত্রিপুরাতে তো সেই জাগরণ পত্রিকা ছিল প্রথম, ইফ আই এম নট রং, আর তো পত্রিকা ছিল না। পরবর্তী সময়ে যেটা দৈনিক সংবাদ হয়েছে, এখানে যে গণ অভিযান ছিল মোস্ট প্রবাবলি, সেই গণ অভিযান থেকে সেই হয়, এর আগে তো ছিল না, কিন্তু বেশিরভাগই আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে নিউজ পেপার তারপরে আমরা বলি। এরপর আস্তে আস্তে কিভাবে ডেভেলপ হলো, আজকে প্রিন্ট মিডিয়া হয়ে গেছে, সোশ্যাল মিডিয়া হয়ে গেছে, তো সব দিকে এতগুলো মিডিয়া, ইউটিউব হয়ে গেছে, এতগুলো চ্যানেল, তো এখানে কম্পিটিশন অনেক বেড়েছে। কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে বিকৃতি সম্পন্ন আমরা নিউজ আমরা দেখি, এতে করে মানুষ উৎসাহিত হয় এবং তার থেকে আমাদের সতর্ক থাকতে হবে। এবং সেটা সরকার
কি কি আইন আছে, কি কি ধারা আছে, সেগুলো তো আমরা দেখব। কিন্তু এগুলোতে আমরা দেখি এগুলো স্পাইসি বিষয় থাকে বলে, তো এগুলোতে অনেকে এন্টারটেইন হয়, টিআরপিও বাড়ে, অনেকের পয়সা রোজগারও হয়, কিন্তু একটা ভালো খবরের কিন্তু সেরকম হয় না। তো আমি আশা করি যে এই পুজোকে সামনে রেখে যে সাংস্কৃতিক যে বিষয়, সেটাও কিন্তু উন্নত মানের হচ্ছে। বহু ছেলে মেয়েরা এখন পুজোকে সামনে রেখে, এই মায়ের গমনকে সামনে রেখে, যেভাবে ওদের যে আমাদের ত্রিপুরা রাজ্যের যে কালচার, তার কৃষ্টি সংস্কৃতি, সেটাকে কিন্তু অনেকাংশে ডেভেলপ হয়েছে। এবং আর্থিকভাবেও এই ধরনের অনুষ্ঠান যখন হয় বা দুর্গাপূজার যখন ব্যবস্থা হয়, এতে করে সব দিকে, দোকানদার থেকে আরম্ভ করে সাধারণ মানুষ থেকে আরম্ভ করে সবার কিন্তু আর্থিকভাবে যেমন উন্নত হয়, আর্থসামাজিক উন্নয়ন হয়, সাংস্কৃতিক উন্নয়ন হয়, সব দিক দিয়ে হয়। তো এই যে আজকে পুজোগুলো বেড়েছে, সেটার একমাত্র কারণ যে ত্রিপুরার মানুষের আর্থিক উন্নয়ন হয়েছে। একটু আগে আমাদের বন্ধন ব্যাংকের চেয়ারম্যান মহোদয় বলছিলেন ত্রিপুরাতে, আমি এটাকে আবার রিপিট করছি, ত্রিপুরা নীতি আয়োগ অলরেডি ডিক্লেয়ার করেছে যে ত্রিপুরা স্টেট ফ্রন্ট রানার স্টেট হিসাবে ডিক্লেয়ার করেছে। মানে এটা আমাদের জন্য গৌরবের বিষয় যে আমাদের ফ্রন্ট রানার হিসাবে ডিক্লেয়ার করেছে। আমাদের নর্থ ইস্টার্ন জোনের মধ্যে এখন আমাদের পার ক্যাপিটা ইনকাম যদি আপনারা দেখেন, সেকেন্ড হাইয়েস্ট আমরা ত্রিপুরা এখন। আমাদের জিএসডিপির কথা যদি বলেন, সেখানে আমাদের নর্থ ইস্টার্ন জোনের মধ্যে সেকেন্ড হাইয়েস্ট। প্রতিদিন আমরা ত্রিপুরার ন্যাশনাল লেভেলে, সেটা আমাদের বিভিন্ন যে ডিপার্টমেন্টের, এখানে মিনিস্টার মহোদয়রা আছেন, সব ডিপার্টমেন্টের, এমন কোনো ডিপার্টমেন্ট নেই যে ডিপার্টমেন্টের ন্যাশনাল লেভেলে আমাদের পুরস্কৃত করা হচ্ছে না। তো অর্থ আমরা ঠিকভাবে চলছি, আর এগুলো থাকবে। যখনই ঠিকভাবে আপনি যদি বলেন, তো কিছু না কেউ যারা নিন্দুকরা আছেন তারা বসেই আছেন যে ফল্ট ফাইন্ডিং খুঁজবে, কোথাও কিছু আছে কিনা, এখানে আইনের শাসন নাই, তেমুক নাই। তাহলে তো এখানের থানা কাছারি না থাকলেই হতো, থানা কাছারিও থাকবে, দেখতে হবে যে আর যে কোনো জায়গায় যা হচ্ছে সাথে সাথে আমাদের সরকার সেগুলোকে অ্যাড্রেস করছে। আমরা সব দিকে সর্বাঙ্গীন যে যা দরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির যে উনি যে মার্গদর্শন দিয়েছেন, সর্বাঙ্গীন যাতে ডেভেলপ হয় সেই দিকে আমরা নজর দিয়েছি। আজকে এই পুজো উপলক্ষে আপনারা দেখুন না, এই যে আজকের যে সুন্দরভাবে যে মায়ের গমনের ব্যবস্থা, আমি আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র সাহেবকে আমি ধন্যবাদ দেব। প্রথমে আমাদের আইসিএ ডিপার্টমেন্টের মাননীয় মন্ত্রী ছিলেন, উনি প্রথমে শুরু করেছিলেন, এখানে সুশান্তবাবু তো শুরু করেছিলেন মায়ের গমন। কোথায়? আমাদের আগরতলার এই মিউনিসিপ্যালিটির যে অফিস, সেখানে শুরু করেছিলেন। 2 বছর করেছেন সেখানে। আমরা ক্লাবের সাথে আমরা কথা বললাম, 3-4 বার আমরা মিটিং করলাম, সমস্ত আধিকারিকরা, ডিফারেন্ট লাইন্স ডিপার্টমেন্ট বসে। এমনিতে হয়নি যে ভালো হয়ে গেছে এরকম না, আমরা গাইডলাইন্স দিয়েছি কবে আমাদের মায়ের গমন হবে, কবে পুজো শেষ করতে হবে, সব এই যে সম্পর্ক সবার সাথে কথা বলে সবাইকে নিয়ে কনফিডেন্সটা কিন্তু সেইভাবে আসে যে না, আমাদের সরকার আমাদের সাথে আছে। তো এই যে কনফিডেন্সটা থাকাতে আমাদের এই যে পুজোর রেজাল্ট যেটা হচ্ছে, সেটা সেই কারণে সম্ভব হচ্ছে। আমি যদি আলাদা আলাদা থাকতাম যে আমরা আমাদের দেখবো, ওনারা ওনাদের দেখবে, এইরকমটা না। আমরাও ক্লাব করেছি, এখনো ক্লাবের সাথে আমাদের এখানে অনেকে আছেন এখনো মানে ওতপ্রোতভাবে জড়িত, আর আমরা তো ছিলামই। তো কোথায় কি সমস্যা আমরা জানি, যে কারণে যখন এই ফিল্ডটা আমাদের আসে যে ক্লাবের কি কি সমস্যা হতে পারে, কোন কোন জায়গার মধ্যে কি কি হতে পারে, এই যে লুপহোলসগুলো নিয়ে আমরা কথা বলেছি নিজেরা নিজেরা। যখন বলা হলো যে আমরা ছোটবেলায় দেখেছি কি, যে এই যে মায়ের গমন হতো এখান থেকে, মায়ের গমন নামে ছিল না সেটা, মহারাজার প্রথমেই যে মূর্তি হতো সেখানে মহারাজার যে গুসাই বাড়ির প্রথমে মূর্তি যেত, তারপরে রাজবাড়ির, তারপর আপনার দুর্গাবাড়ির। তো সেখান থেকে আস্তে আস্তে করে যারা তখন ধনাঢ্য ব্যক্তি যারা আছে তাদের পুজো হতো। পরবর্তী সময়ে 12 জনের পুজো করেছে হাওড়াতে, তার থেকে বারোয়ারি পূজা আমরা সবাই জানি সেসব কাহিনী। ত্রিপুরাতে যখন এই বারোয়ারির পূজা শুরু হয়, মানে কি বলবো যে অশান্ত, প্রথমেই চিন্তা হতো ঠিকভাবে এই দশমী ঘাট থেকে ফিরে আসতে পারবো কিনা, ফ্যামিলিদের মধ্যে একটা আতঙ্কের বিষয়।
রাস্তা দিয়ে যাচ্ছি 70 দশকে, মানে কার কত দা আছে কার গাড়ির ভিতরে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এইরকম একটা অবস্থা, শস্ত্র সজ্জিত, কখন কাকে কি করবে বলা মুশকিল। এই করতে করতে আমার মনে আছে যে আমাদের বাড়ির পুজোর সময় আমরা বাধ্য হয়ে দুপুরে আমরা শুরু করলাম, কয়েকবার তিন জায়গায় করলাম, হলো না, শেষ পর্যন্ত দুপুরবেলা আমরা সেটা করি। এই থেকে এই যে দুপুরে সকালে শুরু হয়েছে, তো এর থেকে আজকে কিন্তু এই জায়গাটা নেই। আজকে 32টা থেকে 33টা ক্লাব এবার মায়ের গমনে যোগদান করেছে। আমি যারা বড় বড় ক্লাবগুলোকে তাদেরকে আমি পার্সোনালি আমি ওনাদের বলেছি, ওনাদের নিজেদের মধ্যেই কনফিডেন্স নেই। আমি বললাম কিসের কনফিডেন্স নেই? বলে না, আমাদের ছেলেরা যদি রাস্তায় গন্ডগোল করে। আমি বললাম এই কালচার তো নেই, এখন এই কালচার আর নেই। তো সেই জায়গায় এবার কিন্তু আস্তে আস্তে করে বাড়ছে। আর আমরা 42 জনের মতো আমাদের ক্লাবগুলো রেজিস্টার করেছিল, 33টার মতো এসছে, আগামী দিনে আরো বাড়বে। এটা একমাত্র এই কনফিডেন্সের কারণে সেটা সম্ভব হয়েছে, যখন ক্লাবের নিজেরাই বলছে যে না, আমরা যাওয়াতে যে ভয়টা ছিল সেই ভয়টা কেটে গেছে, এবং সুন্দরভাবে যে ব্যবস্থা করেছে এইভাবে মানে লিফট করে, যে সেই মানে আমার মনে হয় না ভারতবর্ষের কোথাও, আমি বহু জায়গায় গেছি, যেভাবে নিরঞ্জন হয়েছে দেখবার মতো, এবং উলুধ্বনি থেকে শুরু করে ঢাক বাজিয়ে এই যে একটা পরিবেশ মহল তৈরি করেছে দেখবার মতো। আমি মনে হয় না যে প্রতি বছরেই এই আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাধ্যমে তারা কিন্তু এই চেষ্টাটা করছে। বিভিন্ন জায়গায়ও আজকে এই ধরনের কার্নিভ্যাল, ইভেন তেলিয়ামুড়ার কাছে সাব ডিভিশনগুলোতে ওরা করছে। তো সারা ত্রিপুরার মধ্যে একটা মহল, আগে কিন্তু এই ধরনের মহল ছিল না। আর মহল, আমি কালকেও এখানে বলেছি, মহল তৈরির সবচেয়ে বড় কারণ কি, যে আমরা যদি কাউকে ইন্টেলিজেন্স না দিই তবেই মহল তৈরি হবে। তার কাছে যে আমি পাওয়ারফুল পারসন, আমি যদি পাওয়ারফুল থাকি, আমার যারা ফলোয়ার আমার পাওয়ারকে যাতে ইউটিলাইজ না করতে পারে সেই জিনিসটা দিতে হবে, সেই বিশ্বাসটা দিতে হবে সাধারণ মানুষকে, যে মিস ইউটিলাইজেশন অফ মাই পাওয়ার ইউ ক্যান ইউটিলাইজ। ভালোভাবে চলবে, ভালো জিনিস তাকে বলতে হবে, এবং তাহলে আগামী দিনে মানুষ আরো বেশি সরকারের উপরও আমাদের উপর বিশ্বাস আমাদের জাগবে। আর বাকি তো এগুলো চলতে থাকবে, এগুলো এদিক সেদিক চলবে, কিন্তু আমরা একটা বাইসাইকেল যেমন চালাতে গেলে যেমন তার ব্যালেন্স করে আমাদের সামনের দিকে এগুতে হয়, যদি ব্যালেন্স হারিয়ে ফেলি তাহলে আইদার রাইট সাইড বা লেফট সাইডে পড়ে যাব। আমরা সেইভাবে আমাদের সরকারকে আমরা পরিচালনার দিকে যাচ্ছি। আমি হেডলাইন্স ত্রিপুরা শারদ সম্মান প্রদানের এই অনুষ্ঠানে আমি ওনার কর্ণধার প্রণব বাবুকে আমি অশেষ ধন্যবাদ দেব, ওনাকে কনগ্রেচুলেশন দেব যে উনি এত সুন্দরভাবে এই যে আয়োজন করেছেন, এবং আগামী দিন তার উত্তর শ্রী বৃদ্ধি ঘটক সে আশা রেখে, এবং অন্যান্য যারা এই মিডিয়ার সাথে যুক্ত আছেন তাদেরকে আমরা বলবো যে আপনারা একটা হেলদি কম্পিটিশন করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।